নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আজকে নিয়ে চলে এসেছি খাসির মাংস। আমরা আজকে খাসির মাংস রেয়াজি খাসির পাঁজরটাকে নিয়ে এসেছি, পুরো পাতলা ঝোল করব। কি করে রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আজকে নাতির জন্মদিনের খাবার, মানে মামা বাড়িতে জন্মদিনের পরে খাওয়ায়, সেই খাওয়াটা মামা আজকে 1 কেজি খাসির মাংস তাই এনে দিয়েছে। আজকে আমি এই মাংসটা রান্না করছি, আপনাদের সঙ্গে শেয়ার করব, রান্না করে নাতিকে খাওয়াবো। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমি খাসির মাংসতে আলু দেব, তাই আলুগুলোও কেটে নিচ্ছি। আদাও কেটে নিচ্ছি, রসুনও কেটে নিচ্ছি। একটা ক্যাপসিকামও একটা ছিল, একটাই দিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, এই যে আমাদের বার্থডে বয়, এটা আমার ভাগনার জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। একটু গোটা জিরে নিলাম, ধইনা নিলাম, লঙ্কাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলো বেটে নিলাম। পাশের বাড়িতে পুজো হচ্ছে, মনে হয় মনসা পুজো। এই পুজোর আওয়াজ আসছে। বন্ধুরা, আমি একটু জায়ফল জয়িত্রী এই বাটার মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প একটু জায়ফল আর জয়িত্রী আমি এর মধ্যে দিয়ে বাটছি, সে গন্ধটা সুন্দর হয়। আর আমি আজকে প্রেসার কুকার ছাড়াই খাসির মাংস রান্না করব। ওটা বাটা হয়ে গেছে। আদা রসুন আমি একসঙ্গে বেটে নিচ্ছি। বন্ধুরা, আমি তো আজকে প্রেসার কুকারে দেবো না খাসির মাংস, যার জন্য আজকে আমি এই গাছের মধ্যে আমার একটাই পেঁপে হয়েছিল, এইটুকুনি পেঁপে হয়েছিল। পেঁপের তো এখন সিজন না, এই পেঁপেটাই আমি কেটে দিয়ে দিচ্ছি। দেখি পেঁপেটা কেমন আছে। হ্যাঁ হ্যাঁ, চলবে, থাকলেই হবে। একটু পেঁপের কষেই সিদ্ধ হয়ে যায় খাসির মাংস। এই খাসির জন্যই ছিল মনে হয়। আমি বড় বড় করেই কেটে দিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিচ্ছি, উনুনটা ধরে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে নিচ্ছি। রান্নাটা করব। দিয়ে দিচ্ছি, আমি আলুগুলো ভাজা করব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, টক দইটা দিয়ে মেখে রেখে দিচ্ছি। রেখে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, মশলাটা বেটে রেখেছি, জিরা ধনিয়া গোলমরিচ, কাঁচা তেল দিয়ে নিলাম। সর্ষের তেল দিয়েই করব, জায়গাটা শর্ট হয়ে গেছে, অনেকটা মাংস তো একটুখানি জায়গার মধ্যে শর্ট হয়ে গেছে জায়গাটা, একটু বড় জায়গা নিতে হতো, বুঝতে পারিনি। ওটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি মটনটা দিয়ে দিচ্ছি। নাতি তো
চর্বি খেতে ভালোবাসে, ওর জন্য আবার একটু আমি চর্বিও এনেছি। এই যে একটা চর্বি, বুড়ি ভাই তুই খা সেই চর্বিটা। ফেভারিট না? হ্যাঁ আজকে জমিয়ে খাওয়া হবে। আবার দিদার হাতের স্পেশাল। দিদা তো খুব ভালো রান্না করে। বন্ধুরা পেঁপে, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু অন্য স্বাদের হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। দেখবি কিরকম নরম হয় মাংসটা। আমি ঢেকে ঢেকে কষাচ্ছি এর জন্য। কষাচ্ছি তো, কষানোতে সিদ্ধ হয়ে যাবে। দেখো খাসির মাংস সিদ্ধ হতে টাইম লাগে, আমি জল দিয়ে আরো 8 ঘন্টার জন্য বসিয়ে রাখবো। এখন বন্ধুরা কড়াইতে তেল ছেড়ে দিয়েছে, কষানোটা ভালো করে হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা আমি এতটাই রাখবো। একটু জল দিয়ে দেবো। জলটা আমি একটু গরম করে নিয়েছি, ফুটানো জলই করে নিয়েছি। আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পুরো মাংসটা বসিয়ে এবার আমি 8 ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি। 8 ঘন্টা পর আমি এখন মাংসটা দেখি কতটা হলো। সুন্দর হয়ে গেছে মাংস, সব সিদ্ধ হয়ে গেছে, দারুণ সিদ্ধ হয়েছে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক আছে না, কি করে হ্যাঁ ওকেই দেবো কিন্তু। বেশি করে চর্বি দেবে না, আমি ক্যামেরার সামনে খাবো না। আমি এমনি আমার দৌড় খিদে পেয়েছে, ঘরে গিয়ে খাবো। কেন এখন এখানে একটু খা, ক্যামেরার সামনে একটু খাবি না তো? একটু টেস্ট করে নে। একটু টেস্ট করে নেবো। আচ্ছা ঠিক আছে, একটু টেস্ট কর। হ্যাঁ দারুন হেভি হয়েছে, একদম পুরো সফট হয়েছে, পুরো নরম খেতে। ঝাল হয়েছে রে? একটু ঝাল হয়েছে কিন্তু কোনো ব্যাপার না, মানে মাংসটা অনেক টেস্টি হয়েছে। দেখি তো মাংসটা কিরকম নরম হয়েছে। বাহ কি সুন্দর নরম হয়েছে, দেখো একদম পুরো নরম, দারুণ হয়েছে। রান্নাটা এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। এত সুন্দর হয়েছে রান্নাটা, নরম হয়ে গেছে পুরো মাংসটাই গলে একদম নরম হয়ে গেছে। দেখেন কি সুন্দর